সাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে। অপু ভালোবেসে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিয়ের পর লুকিয়ে টানা ৮ বছর সংসার করেন তারা। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোল জুড়ে আসে পুত্রসন্তান আবরাম খান জয়। এরপরই পাল্টে যায় শাকিব অপুর জীবনের মোড়। কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা। একই বছর গণমাধ্যমে পুত্রসন্তানের কথা প্রকাশ করার পরেই ভেঙে যায় শাকিব অপুর সংসার। যদিও এসব এখন পুরনো হয়ে গেছে, তবুও মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই নায়িকা। তিনি জানান, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব। সে ঘটনা বর্ণনা করে অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায় তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম, মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠল। তিনি আরও বলেন, শুটিং ফাঁকি দিয়ে সারারাত বাসে চড়ে সেখানে গিয়েছিল শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন। চিত্রনায়িকা বলেন, শাকিব অনেক সহজ সরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনও কানে বাজে। শাকিব হুট করেই আমাকে বলে, চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলব, কিভাবে সম্ভব? এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব। শাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের কি মতো ছিল? এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেমটা খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল। সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়।